আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকাল থেকে অনেক কাজ করেছি, তো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি। তবে এখন ভাবলাম যে একটু ভিডিও করি। আর উপরের ছাদে গিয়েছিলাম, উপরের ছাদের ফুলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে একটা দৃশ্য দেখে আমার ভীষণ ভালো লেগেছে, আগামী ভিডিওতে শেয়ার করব। সেটা হলো আমার ড্রাগন গাছে আবার নতুন করে আরও ফুল আসছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো এই প্রথমবার আমি বাসায় এসে গাছগুলোতে এখনও পানি দিইনি, কারণ গাছগুলোর গোড়া এত ভিজে ছিল বৃষ্টিতে, সে কারণে কোনো গাছেই তেমনভাবে পানি দেওয়া হয়নি। এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো কি ফল জানেন? এগুলো ভ্যান্না ফল। এগুলো একা একাই হয়, প্রতি বছরই কয়েকটা গাছ আমার বাগানে একা একাই হয়। আবার খুব সুন্দর ফল হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই পাশে দেখেন ছোট্ট ছোট্ট উচ্ছে আসছে, এই গাছটাও কিন্তু একা হয়েছে। আসলে একা হওয়ার কারণ হয়েছে, আমি যখন সবজির খোসাগুলো আমার গাছের গোড়ায় দিই, তখন কিন্তু তার ভেতরে বিভিন্ন ধরনের সবজির দানা থাকে, সেগুলোই কিন্তু গাছ হয়ে উঠে পরবর্তীতে। তো এটাই হয়েছে মূল কারণ। অনেক সময় দেখা যায় যে একা একা গাছগুলো হচ্ছে। আর এই পাশে এই গোলাপ গাছটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ সুন্দর, তাই না? অনেকগুলো ফুল আসছে একসাথে। আর এপাশে ফ্যানের কভার দিয়ে যে পুর্তুলিকার শেল তৈরি করেছিলাম 3টা কভার দিয়ে, সেটা কিন্তু ঝড়ে নষ্ট করে দিয়ে গেছে। সেজন্য আমি নিচের শেলগুলো কিন্তু উপরের ছাদে নিয়ে গেছি। তো ওখানে মাশাআল্লাহ খুব সুন্দর ফুল ফুটেছে। উপরে হয়তো আপনারা গত ভিডিওতে খেয়াল করেছেন, খুব সুন্দর ফুল ফুটছে। চেষ্টা করেছিলাম যে একসাথে রেখে দেখব কেমন হয় ফুলগুলো, কিভাবে ফুটে। তো সেটা আর দেখা হয়নি, ঝড়ে একদম নষ্ট করে দিয়ে গেছিলো। তো সেজন্য আমি খুলে ফেলছি। আর এই পাশে দেখেন কি সুন্দর কলমি শাক হচ্ছে। ছাদ বাগানে কলমি শাকগুলো কিন্তু এই পাশ দিয়েও চলে আসছে। আর এই পাশের গোলাপগুলো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। তো এগুলো ছুঁয়ে দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার, সেজন্য প্রতিটা গাছই কিন্তু আমি ছুঁয়ে ছুঁয়ে দেখি। তো অনেকে পছন্দ করে না এরকম ছুঁয়ে দেখা, তারপরও আমার ভালো লাগার জন্য আমি প্রতিটা গাছ, প্রতিটা ফুল ছুঁয়ে দেখি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের ফুল ছুঁয়ে দেখতে কেমন লাগে। তো যাই হোক, অনেকক্ষণ ছাদ বাগানে ছিলাম, আপনাদের সাথে কথা বললাম। এরপর এই যে রান্না বান্না করব। আমি আজকে একটু বাইরে গিয়েছিলাম, সেরকমভাবে বাজার টাজার করিনি, তেমন একটা প্রয়োজন নেই বাজারে। শুধু একটা মাছ নিয়ে আসছি, রুই মাছ। মাছের ভেতরে দেখি প্রচুর ডিম। ডিম দিয়ে কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম। পরে চিন্তা করলাম যে বাসায় করলা আছে, সেগুলো দিয়ে ভাজি করব। যখনই দেখি বাড়িতে কোনো মাছের ডিম আসে, তখন আমি চেষ্টা করি করলা ভাজিটাই করার জন্য। করলা ভাজি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মাছের ডিম দিয়ে যদি ভাজি করা হয় তাহলে তো আরও ভালো লাগে। গত ভিডিওতে অনেক কথা বলেছিলাম ইউটিউব নিয়ে। তো ইউটিউবে কাজ করতে করতে এমন একটা মায়া জন্মে গেছে সবার প্রতি। আর আপনারা যারা গত ভিডিও দেখে কমেন্ট করেছেন, কমেন্টগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। প্রতিটা কমেন্টই একদম পজিটিভ। তো সবাই চাচ্ছেন যে আমি কাজ করি, তবে আমি বলছি না গত ভিডিওতে যে আমি সেরকমভাবে পেরে উঠতেছি না। আমারই ব্যর্থতা, বুঝছেন? আমার সেরকম ধৈর্য শক্তি কোনোটাই এখন নেই। তারপর চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের ভিডিওগুলো দেখার জন্য। কাকে কতটুকু সময় দিতে পারবো সেটা বলতে পারবো না, তবে চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য। আর এই পাশে এই যে করলা ভাজিটা করছি। কীভাবে করলা ভাজিটা করলাম সেটা তো দেখতেই পারলেন। এভাবে করে দেখবেন, খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। আর এই পাশে রুই মাছটা রান্না করছি। রুই মাছটা শুধু পেঁয়াজ দিয়ে রান্না করব। ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার আসছে, তাই না? আর এ পাশে এই যে
করলা ভাজিটা কিন্তু একদম তেলে ভাজা ভাজা হয়ে গেছে। ঈদের পরে কয়েকদিন শুধু গরুর মাংস খেয়ে যাচ্ছি। বাপের বাড়ি বেড়াতে গেলাম, সেখানেও কিন্তু গরুর মাংস খাওয়া হয়েছে। অন্যান্য খাবারও খেয়েছি, তবে গরুর মাংসটা কিন্তু একটু বেশিই খাওয়া হয়েছে। সেজন্য চিন্তা করলাম এরকম করে একটু করলা ভাজি করি, খেতে ভালো লাগবে। যাই হোক, কেমন হয়েছে রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো রান্নাবান্না কিন্তু শেষ। এই করলা ভাজিটা গরম ভাতের সাথে কিন্তু ভীষণ মজা হয়, আপনারা একবার হলেও খেয়ে দেখতে পারেন। আমরা কাঁঠাল কাটবো, তো দেখতেই পাচ্ছেন হাতে ছুরি, তো ছুরি ঘোরাচ্ছি। আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দিবেন, লাইক না দিলে কিন্তু। যাই হোক, আপনাদের সাথে একটু দুষ্টুমি করলাম। বিকেলে আসলাম কাঁঠাল কাটার জন্য। আমি একা না, আমার সাথে আরও লোকজন আছে। আমার পাড়া প্রতিবেশী যারা কাকিরা আছে তারাই কাঁঠাল কাটবে, তারাই নিয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন গাছের অবস্থা কত উঁচু, একদম আকাশ ছোঁয়া। আর এই যে এই পাশে পাশের বাড়ির কাকি মই নিয়ে আসছে, তো মই দিয়ে গাছে ওঠার চেষ্টা করেছে উনি। অনেকক্ষণ চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমিও কিন্তু উঠেছিলাম, আমিও পারিনি। এরপর এই যে পাশের বাড়ি একটা ছেলে নিয়ে আসছি, ছোট্ট মোট্ট, তো ও চেষ্টা করতেছে, ও তেমন একটা গাছে উঠতে পারে না। তারপরে উপরের কাঁঠাল, তো উপরের কাঁঠালগুলো পেকে গেছে, পাকা কাঁঠালগুলো পাড়তে একটু সমস্যা হয়। তো শেষ পর্যন্ত কিন্তু হাতে রাখতে পারিনি। দেখতেই পারছেন খুব কষ্ট হচ্ছে ছেলেটার। তো অনেক কষ্ট করে কাঁঠালগুলো পাড়ছে, শেষ পর্যন্ত হাতে আর রাখতে পারিনি। পাকা কাঁঠাল পড়ে একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। তো এরকমই হয় প্রতি বছর, অনেকে কাঁঠাল খেতে পায় না, আর আমার মানে কাঁঠাল খাওয়ার মানুষ নেই। যদি আমার ভিউয়ার্সরা আমার পাশে থাকতো, আমার বাড়ির পাশে থাকতো, তাহলে কিন্তু সবাইকে দিয়েই খেতে পারতাম। তো যাই হোক, দেখতে পাচ্ছেন একদম ভর্তা হয়ে গেছে, কাঁঠাল ভর্তা। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।